রেমিটেন্স যোদ্ধারা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, বাংলাদেশের ইকোনমি 1 মাসের ভিতরে ফ্লাকচুয়েট। দেখেন প্রবাসীদের নিয়ে কত সুন্দর কথা বলতে আছে, কত সুন্দর উদ্যোগ নিয়েছে, কিন্তু এই উদ্যোগের অনেকের বিপক্ষে আবার অনেকের পক্ষে। যারা প্রবাসী তারাই অবশ্যই এই বিষয়টার পক্ষে, অবশ্যই কথাগুলো শুনে যাবেন যে প্রবাসীদের নিয়ে তার চিন্তা ভাবনা। রেমিটেন্স যোদ্ধারা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, বাংলাদেশের ইকোনমি 1 মাসের ভিতরে ফ্লাকচুয়েট করবে, যা তুলে ধরার মতো ইকোনমির অল্টারনেট কোনো সোর্স বাংলাদেশে রাইট নাও এখনো ডেভেলপ করে নাই। কিন্তু আশ্চর্য, তাদের কোনো মর্যাদাই নাই। তারা গিয়ে দাঁড়ায় থাকে অ্যাম্বাসেডরের কাছে। অ্যাম্বাসেডর মনে হয় সাহেবজাদা, নবাব, মুঘল সম্রাট, সর্বশেষ সম্রাট, এরকম একটা ভাব নিয়ে পায়ের উপরে পা তুলে থাকে। আর বিদেশে আমার দেশের শ্রমিকেরা গিয়ে কত কষ্ট করে যে জীবনযাপন করে, আনবিলিভেবল। তারা দিনের পর দিন দাঁড়িয়ে থাকে, তার ভিসার প্রবলেম দূর করা হয় না, পাসপোর্টের প্রবলেমগুলো দূর করা হয় না, আবার দূর করতে গেলে সেখান থেকে টাকা নেওয়া হয়। এইটা নিয়ে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা একবার আক্ষেপ করে বলেছিল যে আমি বলছিলাম একটা শুভেচ্ছা নামে একটা অ্যাপস ডেভেলপ করতে, এটার মাধ্যমে বিদেশে যারা রয়েছে শ্রমিক তারা আমাদের কাছে বার্তা পাঠাবে, কোনো সমস্যা হলে আমরা এখান থেকে সলিউশন করবো। আমি এগুলা তারে সরকারকে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমি নির্দেশনা দিলাম সচিবদের, 1 বছর পরেও আমাকে আইসা কি কারণে হচ্ছে না তা তারা বলতে পারে না। একটা দেশের প্রধান উপদেষ্টা বলে আমি একটা অ্যাপ বানাইতে বলছি, আর তার সচিব কাজ করে না। ডিপ স্টেট বা আমলাতান্ত্রিক জটিলতা কোন পর্যায়ে চলে গিয়েছে, সম্মিলিত করাপশনের একটা হাবে পরিণত করেছে। সুতরাং এই দেশে যত কোটি টাকারই বাজেট করেন না কেন, তল থেকে সব ফাঁকা করে নিয়ে চলে যাবে। এই ক্ষেত্রে সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে। এগুলো এমনি এমনি হবে না, আমি জানি এগুলো অরণ্যের রোদন, এগুলো বইলেও এই সরকারের কিছুই হবে না, কারণ এইখানে টপ টু বটম সবই এগুলোর সাথে জড়িত। কারণ নির্বাচন করতে গেলে কোটি কোটি টাকা খরচ করছে, এগুলো ইস্যু করবে কিভাবে? বইটা আছে বাজেটের জন্য, ওই আসবে লোকাল গভর্নমেন্টে অ্যালোকেশন, ওইখান থেকে কাটতে থাকবে। এগুলো একটু হিসাব কিতাব করেন। এগুলো নিয়ে কোনো মিডিয়া নিউজ করলে আপনাদের আবার মিডিয়াও বন্ধ করে দেয়, অনেক সময় প্রেশার আসে, আবার আইসা বৈশা থাকে যে এই নিউজ করা যাবে না, কত টাকা লাগবে, এরকম হুমকি দাম কি আমরা দিতে শুনি। আমরা এগুলো আর্কাইভিং করতেছি, কোথায় কতটুকু হুমকি দিচ্ছ আর কোথায় কতটুকু টাকা খাচ্ছ, সময় অনুযায়ী সব আমরা ডিক্লেয়ার করবো। শেখ হাসিনার হিসাব যেরকম জনগণের সামনে